हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके ब्रा काट ब्लाउज काटिंग एबं सेलाई देखाबो। देखे ना फ्रेंड्स एइखाने आमार 5टा ब्लाउज पिस आछे। तो एइखाने आमार कयेकटा ब्लाउजे अस्त्र लागबे। तो एइखाने कयेकटा अस्त्र कापड़ निये नियेछि एबं कयेकटा ब्लाउज आमी प्लेनेई सेलाई करब। तो एइ जे 5टा ब्लाउज आमी नियेछि एटा एकई साइजे काटिंग करब। यदि आपनारा एकई साइजे ब्लाउज पिस काटिंग करेन एकसाथे किभाबे ड्रयिंग करे काटिंग करबेन सेटाई आमी आपनादेरके देखिए দিতে যাই এই টিপসটা এবং খুব কম সময়ে কিভাবে একই সাথে কাটিং করে সেলাই করে নিতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখেন না ফ্রেন্ডস এই ব্লাউজ পিসটা 1 মিটার আছে। তো এটা আমি আপনাদের খুলে পুরে দেখিয়ে দিলাম এবং এই যে দেখেন না ফ্রেন্ডস এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্লাউজ পিসটা প্রায় 85 সেন্টিমিটার আছে। এটাও আপনাদেরকে মাপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন না ফ্রেন্ডস এটা 85 সেন্টিমিটার আছে। কয়েকটা ব্লাউজ পিস আমার 1 মিটার এবং কয়েকটা 80 থেকে 85 সেন্টিমিটার আছে। তো এই যে ব্লাউজ পিসটা এটা 80 থেকে 85 সেন্টিমিটার কিংবা 1 মিটার হয়ে থাকে ফ্রেন্ডস। তো এটা কাটিং এবং সেলাই এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন ফ্রেন্ডস। এবং একটা ব্লাউজ পিস আমি খুলে পরে এখানে ডবল ফোল্ড করে রেখে নেব। ডবল ফোল্ড করে রেখে নিলাম এবং এটার মাপ আমি এখানে দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নেবেন। নিচে আমার বর্ডার আছে তো এখান থেকে আমি লেন্থ নিয়ে নিচ্ছি, একটু বাকি আছে। তো ওইখান থেকে আমি সেলাই মার্জিন অ্যাড করে 13 ইঞ্চি ফিটিংস আছে, 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন রেখেছি, 14 ইঞ্চি লেন্থ রেখে নিয়েছি এবং পুটের মাপ নিয়ে নেব। এখানে 5.5 ইঞ্চি আমি পুট নিয়ে নেব। আপনাদের ফুল চেস্টের মাপ যা থাকবে সেটাকে 6 দিয়ে ভাগ করে নিয়ে নেবেন, তাহলে পুটের মাপ বেরিয়ে যাবে। এবং এইখানে চেস্টের কাছে 5.5 ইঞ্চি বরাবর করে আমলের জন্য সোজা করলাম। আমল আমি পুটের হিসেবেই রেখে নিয়েছি 5.5 ইঞ্চি এবং উপরে 2 পয়েন্ট ডাউন করলাম আমলটা। তারপরে এইদিকেও আমি নিচে দেখে নাও একটু ডাউন করলাম 3 পয়েন্টের মতো এবং এইখান থেকে এই অবধি ইঞ্চি টেপটাকে ডবল ফোল্ড করে এইখানে আমি পয়েন্ট করে নিলাম। তারপরে এইখানে আমলের কোনাটার কাছে 1.5 ইঞ্চি পয়েন্ট করলাম ব্যাক পার্টের জন্য। তারপরে স্কেল সাহায্যে সোজা করলাম এবং এইখানটাও আমি স্কেল সাহায্যে সোজা করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি ফ্রেঞ্চ বসিয়ে এইখানে গলায় শেপটা দিয়ে দেব। তার জন্য আমাকে চেস্টের মাপ নিয়ে নিতে হবে। চেস্ট আমার 32, তো এইখানে 4 দিয়ে ডিভাইড করলে আমার দাঁড়িয়ে যাচ্ছে 8 এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়েছি। তারপরে এই যে ফ্রেঞ্চ বসিয়ে এরকম ভাবে গলায় দিয়ে দিলাম। এইখান থেকে ফ্রেঞ্চ বসিয়ে এখানে 3 পয়েন্টের অবধি গলায় দিয়ে দিলাম। এরপরে আমাকে কোমরের মাপ নিয়ে নিতে হবে। কোমর আমার 28, 4 দিয়ে ডিভাইড করলে 7, 1 ইঞ্চি টেকিং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম এবং এইখানে গলায় চড়া নিয়ে নিতে হবে। আমি এখানে 2.5 ইঞ্চি রেখে নিচ্ছি। আপনাদের যদি এখানে ডরি না লাগান তাহলে এখানে 2 ইঞ্চি রেখে নিতে পারেন এবং নিচে এখানে 5 আঙ্গুল ছেড়ে পরে আমি এখানে পয়েন্ট নিয়ে নিলাম এবং এইখানে গলার লেন্থ রেখে নিচ্ছি 10 ইঞ্চি এবং এইখানে চড়া রেখে নিচ্ছি 3 ইঞ্চি। তারপরে এখানে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এবং এই সাইডেও আমি সোজা দাগ টেনে নেব। এরকম ভাবে বক্স বানিয়ে নিলাম এবং এইখানে ফ্রেঞ্চ বসিয়ে গলায় শেপ দিয়ে দেব। গলা আপনারা নিজের ইচ্ছের মতো বানিয়ে নিতে পারেন ডিজাইন, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেছে। এরপরে এখানে টাক্স পয়েন্ট নিয়ে নিতে হবে। তো স্কেল সাহায্যে ফিটিংসের জায়গায় আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। তারপরে এইখান থেকে আমি ইঞ্চি টেপটাকে এরকম ভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে এখানে পয়েন্ট করে নিলাম। দু সাইডে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং টাক্স পয়েন্টের জন্য উপর থেকে নিচের অবধি 32 সাইজ আছে, তার জন্য এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবং এইখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। দু সাইডে এরকম ভাবে দাগ টেনে নিয়ে নিতে হবে। দেখে নাও হয়ে গেছে। আমার সমস্ত ড্রয়িং হয়ে গেছে। এরপরে আমি কাপড়টা কাটিং করে নেব। তো যেমন আপনাদের সুবিধা হবে সেরকমভাবে কেটে নেবেন। যেমন ড্রয়িং আছে সেম আমি কেটে নিচ্ছি। দেখে নাও হয়ে গেছে কাটা। এরপরে দেখে নাও এই যে কাপড়টা আছে একটু এগিয়ে দিলাম, 2 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নেবেন। এরপরে দেখে নাও ব্যাক পার্টটা আমি এই সাইডে করে নিলাম এবং এই সাইডটায় 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এরকমভাবে। স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এবং এইখানে হাফ ইঞ্চি ছেড়ে পরে আমি পয়েন্ট করছি, কেননা সামনে পাটায় আমার হুক আসবে, তার জন্য আমি ওইখানে হাফ ইঞ্চি ছেড়ে পরে নিয়েছি এবং এইখানে দেখে নাও আমলের মাপ যা ছিল সেম আমি নিচ্ছি 5.5 ইঞ্চি, চেস্টের কাছে 5.5 ইঞ্চি করে। তারপরে দেখে নাও আমি এইখানে সোজা করে নিচ্ছি, একটু ভালোভাবে পয়েন্ট করে নিলাম। এবারে এই দিকেও আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে। অবশ্যই আমলটাকে সোজা করে নেবেন এবং ফ্রন্ট পার্টের জন্য 1 ইঞ্চি আমি পয়েন্ট করলাম। ব্যাক পার্টে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম এবং ফ্রেঞ্চ বসিয়ে
এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেব। দেখে নাও হয়ে গেছে। এরপরে দেখে নাও গলার লেন্থ আমি এখানে নিয়ে নেব 6 ইঞ্চি। স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এবং এই সাইডেও আমি সোজা দাগ টেনে নেব। এরকমভাবে হয়ে গেছে। এরপরে আমি টেক্সট পয়েন্ট কিংবা বাস পয়েন্ট বলা হয়, তো এইখানে চেস্ট 32 ইঞ্চি আছে, তার জন্য এইখানে বাস পয়েন্টের জন্য আমাকে 9.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে এবং এই কণার থেকে এখানে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম কাটরি শেপ করার জন্য এবং গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নেব। 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এবং ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে গলায় শেপ দিয়ে দিতে হবে এবং এই যে গলার লেন্থ নিয়েছি এখানে মিডিলে পয়েন্ট করে এরকমভাবে গলায় শেপ দিয়ে দিলাম এবং এই যে কাটরি মাপ নিয়ে নিতে হবে। তো এই কাটরিকে আমাকে এখানে চেস্টের মাপকে 10 দিয়ে ভাগ করে নিয়ে 3.2 হচ্ছে, তো 3.2 এইখানে আমি 3 পয়েন্ট একটু বেশি নিচ্ছি, তো 3.5 নেব। 3.5 করে 2 ভাগ করে নিয়ে নিতে হবে এইখানে কাটরি শেপের জন্য। দেখে নাও মিডিলে আমি একবার পয়েন্ট করলাম এবং এইখানে একবার পয়েন্ট করলাম 3.5 করে 2 ভাগ এবং নিচে এখানে পয়েন্ট করলাম 3.5। তো হয়ে গেছে, দেখে নাও এই অবধি। এইবারে আমি এইখানে সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে। দেখে নাও হয়ে গেছে, দাগ টেনে নিলাম এবং এই সাইডেও আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে। তো এরকমভাবে সোজা দাগ টেনে নিলাম, হয়ে গেছে দেখে নাও। এবং এই যে কাটরিগুলোকে কাটিং করতে হবে তার জন্য এইখানটায় আমি 1.5 ইঞ্চি পয়েন্ট করে নেব এই সাইডটা এবং নিচের সাইডটা আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করব। তো এইখানে আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি এবং এইখানটায় আমি 1.5 ইঞ্চি পয়েন্ট করব। দুটো কাটিং করে নিতে হবে এবং সেলাই করতে হবে 1/2 ইঞ্চি তার জন্য এবং এইখান থেকে আমি পয়েন্ট করব 1 ইঞ্চি এবং এই সাইডে 1 ইঞ্চি। তো আর এইখানে আমি নিয়ে নেব 1/2 ইঞ্চি এবং এই যে পয়েন্টগুলো, তো এইখানটায় আমি মিলিয়ে নিলাম পয়েন্টটা মিডিলে এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে পয়েন্টগুলো আছে এইগুলো এরকমভাবে মিলিয়ে নিতে হবে স্কেল সাহায্যে। এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা এবং এই যে দেখে নাও এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে মিলিয়ে নিতে হবে এরকমভাবে সোজা করে নিতে হবে স্কেলটাকে। এরকমভাবে সোজা করে আমি মিলিয়ে নিলাম, হয়ে গেছে। এরপর দেখে নাও ফ্রেন্ডস, এই যে 1 ইঞ্চি পয়েন্ট করেছিলাম, তো কাটরিটাকে এরকমভাবে হালকা হালকা পয়েন্ট করে নিতে হবে এবং এই যে আমহলের কাছ থেকে যদি পয়েন্ট করেন তাহলে 2.25 থেকে 2.5 ইঞ্চি পয়েন্ট করে নেবেন। আমি 2.5 ইঞ্চি পয়েন্ট করেছি এবং কাটরিটাকে গলায় দিয়ে দেবো এরকমভাবে। ভালোভাবে আমি গলায় দিয়ে দিচ্ছি এরকমভাবে, হয়ে গেছে দেখে নাও গলায় দেওয়া। এবং নিচের কামার পাট্টি এবং এইখানে যে পাট্টিটা লাগবে সেটা আমি এই যে ব্যাক পার্টটা নিয়েছি এটা 2 ভাঁজ করে নিতে হবে। যোগ পাট্টিতে এইখানে আমি নিয়ে নেব 5 ইঞ্চি, 2 ভাঁজ করে নিলাম। দেখে নাও এইখানে আমি 5 ইঞ্চি নিয়ে নেব, এই যে 5 ইঞ্চিতে পয়েন্ট করলাম এবং নিচের পাট্টি কোমর পাট্টিতে পয়েন্ট করব 3.5 ইঞ্চি। 8 ইঞ্চি আমার ব্যাক পার্টে ছিল, তো এইখানে দেখে নাও 3.5 ইঞ্চি পয়েন্ট করলাম। তো 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে আসবে এবং ব্যাক পার্টে এইখানে পয়েন্ট করে নিলাম এই অবধি। দেখে নাও কোমর পট্টির জন্য এবং স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম এরকমভাবে, হয়ে গেছে। এবং এই যে এইখানে দাগটা আমি টানি নি, তো এইখানে টেনে নিলাম এবং এই যে এইখান থেকে এই অবধি আমাকে ইঞ্চি টেপটাকে মিডিলে পয়েন্ট করে নিতে হবে এরকমভাবে। তো আমি মিডিলে পয়েন্ট করে নিচ্ছি, এখানে আমার মিডিল হচ্ছে, যেটা আপনাদের মিডিল হবে সেইখানে পয়েন্ট করে নেবেন এবং ফ্রেঞ্চটাকে এরকমভাবে বসিয়ে নেবেন, তাহলে কামার পাট্টির এইখানটায় গলায় খুবই সুন্দরভাবে আসবে। তো আমি এরকমভাবে ফ্রেঞ্চ বসিয়ে গলায় দিয়ে দিচ্ছি, দেখে নাও ভিতর সাইডে। তো হয়ে গেছে দেখে নাও এই অবধি আমি গলায় দিয়ে দিলাম এবং দেখে নাও ফ্রেন্ডস এইগুলো পুরোটা আমার পয়েন্ট হয়ে গেছে। এরপরে আমি এইখান থেকে এই পয়েন্টটা আমি মিলিয়ে নিলাম এবং এই যে গলার পয়েন্টটা এইখান থেকে আমি এখানে মিলিয়ে নিলাম, হয়ে গেছে দেখে নাও। এবং এই যে এখানে সেলাই হবে এখানে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এইখান থেকে এই যে যোগ পাট্টি অবধি আমি দাগটা মিলিয়ে নিলাম। তো এটা আমার পুরোটা ড্রয়িং হয়ে গেছে। আমি এইখান থেকে কাটিং করব পুরোটা, এক একটা পর এক একটা পার্ট আমি কাটিং করব না। তো আমি এইখান থেকে কেটে নিচ্ছি, দেখে নাও আমি কিভাবে কেটে নিচ্ছি। এইরকমই আমি সমস্ত ব্লাউজ পিসগুলো কেটে নেব, পার্টগুলো আমি কাটিং করব না, এটা আমি পরে কাটিং করব, এটা অস্ত্র কাপড় কাটিং করব তারপরে।
দেখে নাও ফ্রেন্ডস, আমি যেভাবে কাটিং করছি এরকমভাবে ড্রয়িং করে যদি আপনারা কাটিং করেন সমস্ত ব্লাউজ পিসগুলো, তাহলে আপনারা খুবই কম সময়ে কেটে নিতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন। তো এই যে দেখে নাও এই অবধি কেটে নিলাম। তো এটা আমি অস্ত্র কাপড় কাটিং করব, তারপরেই আমি মেন কাপড়ের এক একটা পার্ট কাটিং করব। এর আগে আমি এই যে ব্যাক পার্ট নিলাম, আমলের মাপটা এইখান থেকে নিলাম, কোনাকুনি যা হবে সেটাই নিয়ে নেবেন এবং গলায় ভাবে নিলে 1 থেকে হাফ ইঞ্চি কম করে নিয়ে নেবেন। তো হাতার চওড়া 8 ইঞ্চি নিয়েছি এবং এর লেন্থ 11 ইঞ্চি নিয়ে নিলাম এবং এই কাপড়টা 4 ফোল্ড করে রেখেছি, সোজা দাগ টেনে নিলাম এইখানে এবং এইখান থেকে নিচের অবধি আমি এখানে পয়েন্ট করব 4 ইঞ্চি। 4 থেকে 3.5 নিয়ে নিতে পারেন, এইখানে আমি 3.5 নিয়ে নিলাম এবং এইখানে 1 ইঞ্চি পয়েন্ট করলাম এবং এইখানে সোজা দাগ টেনে নেব এরকমভাবে। এইদিকেও আমি সোজা দাগ টেনে নেব। এটা বক্স বানিয়ে নিলাম একটা। তারপরে দেখে নাও এইখান থেকে কোনাকুনি মাপ করে নেব, আঁচলের মাপ যেটা ছিল সেটাই নিয়ে নেব। এখানে 8 ইঞ্চি আমি নিয়ে নেব, পয়েন্ট করে নেব। দেখে নাও হয়ে গেছে। এবারে আমি মরির মাপ নেব। মরি এইখানে আমার মরি বা বটম 5 ইঞ্চি, আমি এইখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম এবং সোজা দাগ টেনে নেব এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা হয়ে গেছে। এবারে আমি এরকমভাবে ফ্রেঞ্চ বসিয়ে দেব এবং গলায় দিয়ে দেব এরকমভাবে এবং ফ্রেঞ্চটাকে উল্টো সাইডের দিক দিয়ে বসিয়ে দিতে হবে এরকমভাবে, এরকম গলায় দিয়ে দিতে হবে এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস। এবং ভিতর সাইডে আমি এরকমভাবে ফ্রেঞ্চ বসিয়ে নিচ্ছি। এটা আপনারা ফ্রন্ট পার্টের জন্য এরকমভাবে গলাইটা দিয়ে দেবেন। ফ্রন্ট পার্টে একটু হালকাভাবে ভিতর সাইডে হাফ ইঞ্চি আমাকে কেটে নিতে হবে। এটা আপনারা নিজের ইচ্ছের মতো করে নেবেন, যদি আপনারা চান কেটে নিতে পারবেন ফ্রন্ট পার্টের জন্য। আমি এটা একটু পয়েন্ট করে রাখলাম, যখন সেলাই করব তখন কাটিং করে নেব। এবং দেখে না এখানে একটা হাতা কাটিং করেছি এবং এইখানে আরেকটা হাতা কাটিং করব। এই যে দেখে নাও ফ্রেন্ডস, কেটে নিলাম এবং দু সাইডে একটু একটু কম পড়ে যাচ্ছে, ওটা পরে আমি কেটে নেব। এইখানে দেখে নাও ফ্রেন্ডস, এই যে হাতা আমি বসিয়ে দিলাম 4 ফোল্ড করে। এটা আমি লাল কাপড় লাল ব্লাউজ পিস নিয়েছি, তো এটা আমি কেটে নিলাম হাতার। তারপরে এইখানে আমি ব্যাক পার্ট কাটিং করব। এই যে আমি আলাদা কেটে রেখেছিলাম আগে, তো এটাও আমি কেটে নিলাম এরকমভাবে বসিয়ে। তো এরকমভাবে অবশ্যই বসিয়ে আপনারা দেখছেন কিভাবে আমি কাটিং করছি। এরকমভাবে সমস্ত ব্লাউজ পিস এক একটা পর এক একটা কাটিং করে নেব। এটা ব্যাক পার্ট এরকমই কাটিং করতে হবে এবং ফ্রন্ট পার্টের জন্য আমি আলাদা টিপস দেখাবো, সেটা অবশ্যই দেখে নেবেন। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে বসিয়ে নিতে হবে। তো প্রথমে আমি এই পার্টটা কেটে নিলাম, তারপরে দেখে নাও এই যে আমি সমস্ত ব্লাউজ পিসগুলো কেটে নিয়েছি এক একটা পর এক একটা। এবং দেখে নাও ফ্রেন্ডস, অস্ত্র কাপড়গুলো এখানে কেটে রেখেছি এক একটা পর এক একটা একই মাপে ফ্রন্ট পার্টের। তো দেখে নাও ফ্রেন্ডস, আমি এখানে একটা ব্লাউজ পিস ব্ল্যাক কালারের নিলাম এবং এটা আমি কেটে নেব। এটা বর্ডার দেওয়া নেই, তো তার জন্য আলাদাভাবে আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখে নাও এরকমভাবে কেটে নিতে হবে। এটা আমি ফ্রন্ট পার্ট কাটিং করছি এবং ব্যাক পার্ট যেমন ছিল সেরকমই কাটিং করে নিতে হবে। তো এইগুলো আমি একটু স্পিডভাবে দেখাচ্ছি, দেখে নাও। তো এই যে ব্যাক পার্ট আমি নিলাম, ব্যাক পার্টটা এরকমভাবে কেটে নিতে হবে। যেগুলো প্লেন আছে সেগুলো এরকমভাবে কাটিং করবেন, যেগুলো বর্ডার আছে সেগুলো যেমন আমি বর্ডার বাদ দিয়ে দিলাম সেরকম হিসেবে কাটিং করবেন। এবং এইরকমভাবে চারিপাশে অস্ত্র বসিয়ে সেলাই করে নেবেন। এবং দেখে নাও এটা এখানে ড্রয়িং আছে, তার জন্য অস্ত্র কাপড় নিচে করলাম, মেন কাপড়টাকে উপরে করে রেখেছি এবং এইখানে পিন আপ করে নেব, চারিপাশে সেলাই করে নেব। তো চারিপাশে আমি সেলাই করে নিয়েছি, দেখে নাও। এবং এই যে দেখে নাও সাইডে একটু একটু কাপড় বাড়তি আছে, ওইগুলো কেটে নিতে হবে। তো আমি এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এরকমভাবে। কেটে দিলে কি হবে, একটু সুবিধা হবে কাটিং করতে এক একটা পার্ট। তো আমি কেটে নিচ্ছি চারিপাশ ঘুরে, এরকমভাবে কেটে নিলাম, দেখে নাও। এবং দেখে নাও ফ্রেন্ডস, এটাও আমি চারিপাশ ঘুরে সেলাই করে নিয়েছি এবং বাড়তি এক্সট্রা কাপড়টা এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখে নাও একটু একটু বাড়তি আছে, এটাতেও কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেগুলোতে অস্ত্র বসাবেন সেইগুলো অবশ্যই এরকমভাবে অস্ত্র কাপড়টাকে বসিয়ে সেলাই করে নেবেন। এবং এই যে দেখে নাও এক একটা পার্ট এক একটা আমি এরকমভাবে বসিয়ে নিচ্ছি। এই যে দেখে নাও এরকমভাবে বসিয়ে দিলাম। এইখানে আমি 3টা ব্লাউজ পিস কাটিং করব, তো একসাথে আমি বসিয়ে নিলাম। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই যে মিডিলটা আমি এরকমভাবে ফোল্ড করে নেব, একদম সমানভাবে নেবেন। একটু এইদিকে ওইদিকে নড়াচড়া করা চলবে না, নয়তো কাপড়টা ছোট বড় হয়ে যাবে। তো অবশ্যই এগুলো ধ্যান দিতে হবে। আমি একটু ভালোভাবে সেট করে নেব এবং এক একটা পার্ট এরকমভাবে পিন আপ করে নেবেন। পিন আপ করলে কি হবে, কাপড় যাতে সরাসরি না হয়, এক সমানে কাটিং হবে, তার জন্য আমি পিন আপ করে নিচ্ছি। দেখে নাও এক একটা পর এক একটা
এরকম পার্টগুলো পিন আপ করে নিতে হবে। পিন আপ করে নেওয়ার পর এগুলো এক একটা পার্ট কাটিং করব। তো দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সবগুলো পিন আপ করে নিয়েছি এবং এইখান থেকে কেটে নেব। তো এইখান থেকে কেটে নিচ্ছি, যেমন ড্রয়িং আছে সেম আমি কেটে নেব, একটু এইদিকে ওইদিকে হবে না। দেখে নাও একদম সেম কেটে নিচ্ছি, আর এটা এক্সট্রা আলাদাভাবে কাটিং করে নিতে হবে না কাপড়গুলো। তো হয়ে গেছে, দেখে নাও এই অবধি কেটে নিলাম এবং ফ্রেঞ্চ বসিয়ে আমি এই কাটরের কাছে একটু গলায় দিয়েছি। তাহলে কি হবে, এই কাটরিটা একটু উঁচুভাবে তৈরি হবে। আমি তার জন্য এটা গলাইটা দিয়ে দিলাম। আগে আমি ড্রয়িংয়ের টাইমে দিইনি, তো যেমন ড্রয়িং করা আছে সেম আমি ওইরকমভাবেই কেটে নেব। এই যে এক্সট্রা কাপড় ছিল এটা আমি নিচে কেটে নিলাম এবং এইখানেও কেটে নিলাম, এইদিকেও কেটে নিলাম। দেখে নাও হয়ে গেছে, এক একটা পর এক একটা এরকমভাবে কেটে নিলাম। আলাদাভাবে কাটিং করতাম তাহলে অনেকটা সময় লাগতো, এক একটা পর এক একটা পার্ট কাটিং করা অনেকটা সময় লাগে। তো একসাথে কাটিং করলাম, দেখে নাও হয়ে গেছে। এইরকমভাবে আপনারা কাটিং করুন, খুব কম সময়ে কেটে নিতে পারবেন। একই সাইজের ব্লাউজ যদি কাটিং করেন তাহলে খুবই কম সময়ে কেটে এবং সেলাই করে নিতে পারবেন। দেখে নাও ফ্রেন্ডস, ব্লাউজগুলো এইরকমভাবে সেলাই হবে। এবারে আমি সেলাইয়ে নিয়ে যাব, সেলাই করি। দেখে নাও ফ্রেন্ডস, এই যে সেলাই চলে এলাম। এই যে এই পার্টগুলো আমি আলাদাভাবে কাটিং করলাম, ওইরকমই এক একটা পর এক একটা কেটে নিয়ে এক একটা পার্টগুলো কেটে রেখে নিলাম। এবং এই যে দেখে নাও ফ্রেন্ডস, এক একটা পার্টগুলো আমি আলাদা করব। এইখানে প্রথমে আমি লাল কাপড় সেলাই করব, তো এক একটা পার্টগুলো আমি আলাদা করে নিলাম। এবং এইখানে দেখে নাও ফ্রেন্ডস, অস্ত্র কাপড় এবং মেন কাপড় বসিয়ে দিলাম ব্যাক পার্টের, এবং এটা চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিতে হবে। এরকমভাবে চারিপাশ ঘুরে পরে সেলাই করে তারপরে আমি কাটরিগুলো সেলাই করব। তো এটা আমি সেলাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ফ্রেন্ডস দেখে নাও, এইখানে যে কাটরিগুলো আমি কেটে রেখেছিলাম এক একটা পর এক একটা চারিপাশ ঘুরে আমি সেলাই করে নিয়েছি অস্ত্র কাপড়। এই যে দেখে নাও ফ্রেন্ডস, এইগুলো আমি এরকমভাবে খুলে নেব এবং অস্ত্র কাপড়গুলো সেলাই করে নেব। চারিপাশ ঘুরে পরে পিন আপ করে দিয়েছি। পিন আপ করে দিলে কি হবে, কাপড় সরাসরি হবে না। দেখে নাও ফ্রেন্ডস, সমস্ত কাপড়গুলো আমি সেলাই করে নিয়েছি এক একটা পার্ট। এবং দেখে নাও ফ্রেন্ডস, এই কাটরিগুলো প্রথমে সেলাই করে নিতে হবে। প্রথমে উপরের পার্টটা এটা সেলাই করে নিতে হবে, তারপরে 2 নম্বর পার্ট সেলাই করে নিতে হবে এরকমভাবে। তো পার্টগুলো দেখে নাও, এই যে কোনাকুনি এটা এবং এই যে বড় সাইডটা আছে এটা এইখানে এরকমভাবে মিলিয়ে নিতে হবে, মুখোমুখি করে নিয়ে নিতে হবে। এবং এই পার্টগুলো এরকমভাবে উল্টে নিয়ে নিতে হবে এরকমভাবে, এবং এইখান থেকে সেলাই করে নিতে হবে। তো আমি এইখানে আপনাদেরকে পয়েন্ট করে দেখাচ্ছি, এত অবধি সেলাই করে নিতে হবে, 1/2 ইঞ্চির মতো এরকমভাবে পয়েন্ট করে দিলাম। দেখে নাও ফ্রেন্ডস, এটাও আমি পয়েন্ট করে দিচ্ছি এরকমভাবে সেলাই করে নিতে হবে এক একটা পার্টগুলো। তো এখানে আমি পয়েন্ট করে দিলাম এবং এইখানে আমি সেলাই করে দেব। তো দেখে নাও ফ্রেন্ডস, এখান থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখে নাও ফ্রেন্ডস, একটা সেলাই হয়ে গেছে। এখানে আরেকটা আমি পার্ট সেলাই করে নিচ্ছি এরকমভাবে। তো এখানে সেলাই করার পর উপরে একটা সেলাই করে নিচ্ছি সুতো না খোলার জন্য। তো আমি সেলাই করে নিলাম এবং টেকিনের জন্য এই অবধি পয়েন্ট করে নিলাম। এইখানে টেকিনের জন্য 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি পয়েন্ট করে সেলাই করে নেবেন। এবং এই যে খাপটা দেখে নাও ফ্রেন্ডস, খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এবং 3 নাম্বার পার্টটাকে এরকমভাবে মিলিয়ে নিতে হবে কাটরের সাথে, এরকম সেলাই করে নিতে হবে। তো আমি এটা নিচে অবধি সেলাই করে নেব। দেখে না ফ্রেন্ডস, সেলাই করে নিলাম এবং উল্টো করে এরকমভাবে এই সেলাইয়ের পার্টটা এরকমভাবে আমি ফোল্ড করে সেলাই করে নিলাম। তো এরকমভাবে সেলাই আমার তৈরি হলো এবং নিচের পার্টটা এখানে জয়েনিং করতে হবে। তো এই যে দেখে না ফ্রেন্ডস, পরের পার্টটাও আমি সেলাই করে নিয়েছি। তো দেখে না ফ্রেন্ডস, এই যে নিচের 4 নম্বর পার্টটা কামার পাট্টিটা আমি এখানে সেলাই করে নেব, এরকমভাবে উল্টো করে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি এখান থেকে আমি সেলাই করে নেব এবং নিচের এই যে টেকিংটা একটু ফোল্ড করে ভিতর সাইডে সেলাই করে নিতে হবে। তো এই অবধি আমি সেলাই করে নেব এবং এইখানে দেখে নাও ওপরে একটা এরকমভাবে সেলাই নিয়ে নিলাম এবং এইখানে নিচে আর একটা সেলাই দিতে হবে। এখানে 2টো সেলাই দিয়ে দিতে হবে ফ্রন্ট পার্টে। তো আমি 2টো সেলাই দিয়ে দিলাম এবং এই পার্টটাও আমি এখানে সেলাই করে নেব ওইরকমই। এই যে দেখে নাও কাটরের এই যে এরকমভাবে সেলাই করে নিতে হবে, টেকিংটা এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। তো এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবং এই যে দেখে নাও, এই কাটরিটা এরকমভাবে মিলিয়ে নিতে হবে তারপরের পার্টের সাথে, এখানে যাতে পার্টগুলো মিলে যায়, এটা অবশ্যই
অবশ্যই ধ্যান দেবেন। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস আমার সেলাই হয়ে গেছে। এবারে দেখে নাও এই যে বাড়তি কাপড়টা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। অনেকে দেখায় না, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনাদের সুবিধা হয়। এগুলো সেভ করে নিতে হয় এরকমভাবে কেটে। এবং দেখে নাও ফ্রেন্ডস এই যে এরকমভাবে মিলিয়ে নিতে হবে। এইরকমভাবে দেখে নেবেন আপনারা যে গলায় শেপ যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নাই। যদি গলার লেন্থ আপনাদের একটু কম হয়ে যায় তাহলে এরকমভাবে একটু নিচে নিয়ে নেবেন। তো আমি এইখানে 0.5 মতো এরকমভাবে আমি নিয়ে নিলাম হালকাভাবে, খুব একটা বেশি ডিপ নেব না। এরকমই ঠিকঠাক ছিল, কিন্তু তাও একটুভাবে আমি কেটে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস আমি কেটে নিলাম এই অবধি গলায় দিয়ে। তো কাটা হয়ে গেছে। তো এটা আমি পুরোটা সেভ করে নিলাম, পুরো কাটরিটা পুরোটা একদম ফিনিশিংভাবে আমি সেভ করে নিয়েছি। এবং দেখে নাও এখানে হালকাভাবে একটু একটু এঁকে দিকে কেটে নিয়েছি। দেখে নাও খুবই সুন্দরভাবে ফিনিশিংটা আসবে, তার জন্য এইরকমভাবে কেটে নিতে হয়। এবং দেখে নাও ব্যাক পার্টের এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি এরকমভাবে। তো অবশ্যই এই যে এক্সট্রা কাপড়গুলো থাকে সেগুলো কেটে নেবেন, তাহলে ফিনিশিং লুকটা ভালো আসবে। এবং এইখানে দেখে নাও ব্যাক পার্টে এখানে গলা চওড়া আমি 2.5 ইঞ্চি নেব, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবং এইখানে 10 ইঞ্চি নিয়ে নেব ফ্রেন্ডস। তো 10 ইঞ্চি নিয়ে নেব লেন্থ। এবং এইখানে 5 আঙ্গুল ছেড়ে পড়ে এইখানে 3 ইঞ্চি আমি চওড়া নিয়েছি। আগে আমি এটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এখানে চৌকো বক্সের মতো করে নিয়ে এইখানে গলায় শেপ দিয়ে দিতে হবে। একটু নিচে অবধি আমি এখানে পয়েন্ট করে নিয়েছি 3 পয়েন্টের মতো। এটা ফ্রেঞ্চ বসিয়ে গলায় দেবো, তখন একটু ভালোভাবে গলাইটা আসবে তার জন্য। তো এই যে দেখে না ফ্রেঞ্চ এরকমভাবে বসিয়ে দিলাম। এবং দেখে না ফ্রেন্ডস এই ফ্রেঞ্চটা এরকমভাবে হালকাভাবে এইদিকে আমি গলাইটা দিয়ে দিলাম এবং ভালোভাবে গলায় আসবে তার জন্য। তো এইখানে কাপড় আমি কেটে নেব। তো এই পট্টিটা আমি হুক কিংবা হুকের ঘর তৈরি করার জন্য ইউজ করব। এবং এই যে গলার চারিপাশে সেলাই করে নিতে হবে একবার। তো আমি সেলাই করে নেব। এই যে পট্টি আমি কাটিং করে নিলাম। তো এই যে দেখে নাও এই যে একটা ছোট একটা বড় নিয়েছি, চওড়া একটা পাতলা। তো এই পাতলাটা আমি এই সাইডে দিয়ে দেবো, যে পাশে আমার হুক বসবে। তো এইখানে একবার ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এখানে ফোল্ড করে আমি সেলাই করে নিলাম এবং এইখানে এরকমভাবে সামনে পার্ট দিয়ে বসিয়ে নিতে হবে এবং এইখান থেকে সেলাই করে নিতে হবে। তো আমি এখানে থেকে সেলাই করে নিচ্ছি একদম নিচে অবধি। দেখে নাও হয়ে গেছে। এবং এইরকম ফোল্ড করে এইখানে একবার সেলাই করে নিতে হবে, হয়ে গেছে। এবং এইখানে হেম সেলাই দিয়ে দিতে হবে, আমি পরে দিয়ে দেব। এবং এই পাশে দেখে নাও চওড়া পাট্টিটা দিয়ে দিতে হবে হুকের ঘরের জন্য। তো হুকের ঘরের জন্য চওড়া পাট্টি লাগে, এটা ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হয় তার জন্য। তো দেখে নাও ফ্রেন্ডস এইরকমভাবে আমি সেলাই করছি নিচে অবধি। আমি নিচের অবধি সেলাই করে নিলাম এবং এইখানে এরকমভাবে ফোল্ড করে এইখানে ডবল ফোল্ড করে নিয়েছি। দেখে নাও ফ্রেন্ডস এবং এই অবধি সেলাই করে নিলাম এবং এক্সট্রা কাপড়টা কেটে নিলাম এবং দেখে নাও এইখানে আমি ডবল সেলাই দিয়ে দিলাম। তো দেখে নাও ফ্রেন্ডস এটা আমার সামনে পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবং ব্যাক পার্টের সাথে সামনে পার্টটা আমি এইখানে শোল্ডার জয়েনিং করব। তো শোল্ডার আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে। তো সেলাই করে নিলাম এইখানে। উপরে একবার আমি সেলাই করে নেব সুতো না করার জন্য। তো উপরে একবার সেলাই করে নিলাম, তারপরের পার্টটাও আমি ওইরকমই শোল্ডার জয়েনিং করে সেলাই করে দিলাম। দেখে নাও হয়ে গেছে। এবারে আমি স্লিপসের জন্য সেলাই করব। তো দেখে নাও ফ্রেন্ডস আমি এইখানে অস্ত্র কাপড় এরকমভাবে বসিয়ে দিলাম এবং এটা লাস্ট অবধি সেলাই করে নিতে হবে এই অবধি। এবং দেখে নাও অস্ত্র কাপড় গোটা এরকমভাবে নিয়ে নিতে হবে, দিয়ে তারপরে এখানে চাপ সেলাই দিয়ে দিলাম একবার। তারপরে এরকমভাবে উল্টো পাটে অস্ত্র কাপড়টাকে আমাকে চারিপাশ ঘুরে পরে সেলাই করে নিতে হবে। তো আমি চারিপাশে সেলাই করে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। তারপরেটাও এরকম সেলাই করে নিতে হবে এবং এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিতে হবে এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো এই যে আমি দুটো পার্ট তৈরি করে নিয়েছি এবং ফ্রন্ট পার্টটা একটু হালকাভাবে কেটে নেবেন। তো আমি এটা কেটে নিচ্ছি না, যেহেতু এটা অলরেডি কাটা আছে এরকমভাবে, তো এটা আমার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে কেটে নিতে পারেন। তো এইখানে দেখে নাও শোল্ডারের কাছে আমি কিভাবে স্লিভসটা জয়েনিং করছি। তো এরকমভাবে ডবল ফোল্ড করে নেবেন। ডবল ফোল্ড করে এইখানে কোনাটার কাছে একটু কেটে নেব এরকমভাবে। কেটে দিয়ে তারপরে আমার বোঝা যাবে যে এটা মিডিল। তো এইখান থেকে আমি বসিয়ে নেব, মিডিলের পজিশন থেকে আমি বসিয়ে দেবো। দেখে নাও ফ্রেন্ডস এই যে। তো এই যে শোল্ডারের কাছ থেকে বসালে কি হবে, হাতের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে, একটু আগে পিছিয়ে হবে না, খুবই সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। দেখে নাও ফ্রেন্ডস একদম নিচে অবধি সেলাই করে দিলাম। এই পাশটাও আমি এই যে শোল্ডারের কাছ থেকে সেলাই করেছিলাম মায়ের মিডিলের কাছ থেকে, তো ওইখান থেকেই আমি শুরু করলাম এই সাইডটা। তো এই সাইডটা সেলাই করে পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। দেখে নাও এইটা পুরোটা সেলাই করে দিলাম। দেখে নাও ফ্রেন্ডস দুটো হাতা আমি সেলাই করে দিয়েছি। এইবারে আমি কি করব, এটা ফিটিংসের জন্য সেলাই করে নিতে হবে, তার জন্য
আমি এইখানে একবার সেলাই করে দেব ধারে। তো ধারে সেলাই করার জন্য এইখানে দেখে নাও, এই যে এইখানটা বগলের কাছে এইখানে অনেকের মিলে না, এই সেলাইটা উঁচু নিচু হয়ে যায় কিংবা কোনোটা আগে কিংবা পিছনে হয়ে যায়। তো অবশ্যই এটা ধ্যান দিতে হবে। তো এইখানে দেখে নাও পিন আপ করে নিলাম, পিন আপ করে দিয়ে আমি এইখান থেকে সেলাই করে দিচ্ছি। তো এটা আমি সামনে পাটে ঘুরিয়ে পরে আপনাদেরকে দেখাবো কিভাবে ফিনিশিংটা এসছে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি লাস্ট অবধি সেলাই করে দিচ্ছি এই অবধি। এরকমভাবে পিন আপ করে দিলে কি হবে, আপনাদের সামনে পাটে খুবই সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। তো এটাও দেখে নাও পিন আপ করে দিলাম। এটা আমি আপনাদেরকে ডিটেলসে বলতে চাই এবং খুবই সুন্দরভাবে যারা জানেন না তারা অবশ্যই পিন আপ করে নেবেন, তাহলে দেখবেন এই যে দেখে নাও খুবই সুন্দর এখানে আমার পুরোটা জয়েনিং হয়েছে। তো এইটা অবশ্যই জয়েনিং করা দরকার, নয়তো এটা আগে পিছিয়ে হয়ে যায় অনেকের, এইটা অবশ্যই ধ্যান দেওয়া দরকার। তো দেখে নাও খুবই সুন্দর হয়ে গেছে এবং গলার পট্টি লাগাতে হবে এবং নিচে কোমর পট্টি সেলাই করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে গলা পট্টি আমি সেলাই করে নিয়েছি এবং কোমর পট্টি সেলাই করে নিয়েছি এবং হেম সেলাই দিয়েছি এবং ডোরি লটকান আমি দিয়ে দিয়েছি। দেখে নাও ফ্রেন্ডস, এবারে আমাকে এইখানে টেকিনের জন্য সেলাই করে নিতে হবে। তো টেকিন সেলাই করার জন্য কাপড়টাকে ডবল ফোল্ড করলাম এরকম ব্যাক পার্টটা এবং এইখানে এরকমভাবে দিয়ে দিলাম। আর এইখানটায় দেখে নাও আমি চক দিয়ে একটু ড্রয়িং করে নিচ্ছি। তো দেখে নাও হয়ে গেছে। আর দুপাশে হাফ হাফ ইঞ্চি করে আমাকে ধরে নিতে হবে এবং টেকিনটা সেলাই করে নিতে হবে। তো আমি এটা সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, আমার টেকিন সেলাই হয়ে গেছে এবং এইখানে সুতো কেটে নেব। সুতো কেটে নেওয়ার পর তারপরেরটাও আমি ওইরকমই সেলাই করে নেব। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার সেলাই হয়ে গেছে। এবারে আমি সুতো কেটে নেব। তো এইখানটা জয়েনিং আছে, এটাও কেটে নিচ্ছি আমি। এবারে ফিটিংসের জন্য আমাকে সেলাই করে নিতে হবে। তো এটা অনেকে জানে না ব্লাউজ কিভাবে ফিটিংস করতে হয়। তো এই ব্লাউজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ফিটিংস করতে হয়। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ইঞ্চি টেপটাকে এরকমভাবে নিয়ে নেবেন। আপনাদের কোমরের মাপ যা থাকবে তার থেকে যা আপনাদের ইঞ্চি টেপ বাড়তি হয়ে যাবে, সেই বাড়তিটাকে আপনারা 4 ফোল্ড করে নেবেন। ইঞ্চি টেপটাকে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন এবং দেখে নাও এখানে কাপড় 2 ফোল্ড আছে, তার জন্য 1 ভাগ নিয়ে নিলাম ইঞ্চি টেপের। তো এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, সেই 2 ইঞ্চিটা নিয়ে পরে এখানে ফিটিংসের জন্য সেলাই করে নিয়েছি। দেখে নাও এখানে একবার আমি এই অবধি সেলাই করছি এবং এইখানে মোহরির মাপ আমার যা আছে সেটা নিয়ে নিলাম এবং এইখানে আর একটু ভিতর সাইডে সেলাই করলাম 3 পয়েন্টের মতো। তো ওটা যখন ঢিলা করতে হবে তো ওটা ঢিলা করা যাবে। তো এই ফার্স্টটাও দেখে নাও ওইরকমই আমি সেলাই করে নিলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এইভাবে ফিটিংসের জন্য সেলাই করে নিতে হয়। এবং দেখে নাও এই অবধি ওইরকম মোহরি মাপ নিয়ে সেলাই করে নিলাম এবং ভিতর সাইডে এইখানে আরেকটা সেলাই দিচ্ছি। এটা 3 পয়েন্টের মতো সেলাই করছি। এটা যখন টাইট হবে তখন একটু ঢিলা করা যাবে, তার জন্য সুতো কেটে নিলাম এবং পুরোটা আমি ফিটিংস করে দিলাম। এবং দেখে নাও এই যে বগলটা খুবই সুন্দরভাবে মিলে গেছে জয়েনিংটা। এরকমভাবে অবশ্যই জয়েনিংটা মিলিয়ে দেবেন, দেখবেন খুবই সুন্দর ফিনিশিং আসবে এবং আপনাদের ফিটিংস খুবই সুন্দর আসবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা পুরোটা আমি কমপ্লিট করে দিলাম। এইরকমই সমস্ত ব্লাউজ পিসগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলো ফ্রেন্ডস, এই যে দেখে নাও এক একটা পর এক একটা আমি আপনাদেরকে ব্লাউজ পিসগুলো দেখিয়ে দিচ্ছি। দেখে নাও আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো সমস্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে সবুজ কালারের ব্লাউজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ভাবে ব্যাক পার্টে কলসি ডিজাইন দিয়েছি এবং গ্লাস হাতা দিয়েছি। দেখে নাও ফ্রেন্ডস, এটাও খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। এই যে খাপগুলো দেখে নাও খুবই সুন্দরভাবে এটাও তৈরি হয়েছে। তো দেখে নাও এটা আমি এই যে লটকানটা ওইরকমই আমি তৈরি করেছি সেম। তো এই যে দেখে নাও ফ্রেন্ডস, এই যে লাল কালারের এই লাল কালার ব্লাউজটা এটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এটা ফিনিশিংটা দেখে নাও খুবই সুন্দরভাবে এসছে। গলার ডিজাইনটা গোল আছে এবং ফ্রন্ট পার্টটা আমি আপনাদেরকে আগেই দেখালাম। এবং এই যে দেখে নাও ব্ল্যাক কালারের ব্লাউজটা, এটা এই ফ্রন্ট পার্টটা এরকমভাবে। তো এইখানে দেখে নাও এটাও গ্লাস হাতা আছে এবং পাইপিং দিয়েছি হোয়াইট কালারের। তো এইটা খুবই সুন্দরভাবে ফুটবে ব্ল্যাক কালারে, তার জন্য আমি হোয়াইট কালারের পাইপিং দিয়ে দিয়েছি। এবং ব্যাক পার্টে দেখে নাও গলার ডিজাইনটা আছে গোল। তো এটা খুবই সুন্দর লাগছে, যখন পরবে তখন খুবই সুন্দর দেখাবে। এই যে দেখে নাও হয়ে গেছে এটা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি পিঙ্ক কালারের ব্লাউজটা দেখাচ্ছি। এই যে দেখে নাও লটকান একটু বেশি দিয়ে দিয়েছি এটাতে এবং এটা কলসি ডিজাইন আছে ব্যাক পার্টে। দেখে নাও খুবই সুন্দর এটাও লাগবে।
এবং দেখে নাও ফ্রেন্ডস, এখানে আরেকটা আমি লাল কালারের ব্লাউজ তৈরি করেছি। এটাও খুবই সুন্দরভাবে, এটা দেখে নাও ব্যাক পার্টে কলসির ডিজাইন দিয়েছি খুবই সুন্দর গোলভাবে। এবং দেখে নাও এখানে লটকানটা আমি সেম দিয়েছি গ্লাস হাতা। তো এটা খুবই সুন্দর লাগছে এটাও। তো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগে থাকবে, আপনাদের হেল্পফুল হবে আজকের আমার ভিডিওটা। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো কোনো কিছু বুঝতে অসুবিধা